গুড মর্নিং বন্ধুরা, দেখো আর সকাল সকাল আমার বরের কীর্তি গাছ বসাচ্ছে। আম গাছ, আমাদের পাড়াতে একজন এসেছিলো আম গাছ বিক্রি করতে, তার কাছ থেকে আম গাছ কিনেছে, লেবু গাছ কিনেছে। এবার সেই মাটি, এখানে মাটি পাওয়া যায় না, এখানে মাটি কিনতে গেলে 50 টাকা নেয়। 50 টাকা দিয়ে আধ বস্তা মাটি কিনে এনেছে। আর দেখো মাটি কেমন মেকেছে। এই মাটিগুলো এই গাছে ভরার পর এতগুলো মাটি বেচেছে। দেখো সব বস্তার মধ্যেই ও গাছ বসিয়েছে। এত ওর গাছের শখ। এই গাছগুলো কিসের গাছ বলো তো বন্ধুরা? আলু গাছ। আলু গাছ সব বসিয়েছে এর মধ্যে, আলু, রসুন, সবতেই আলু গাছ, রসুন গাছ বসিয়েছে। এবার আমি গেলাম নাস্তা করতে, নাস্তার টিফিনে বানাবো। এই যে ঘুগনি বসাচ্ছি মটরে। মটরটা সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। মটরটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম। তারপরে এই আলুগুলো কেটেছি, ছোট ছোট করে কেটেছি। এই আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2 সিটি দিলেই আলুটা হয়ে যাবে। দেখো এর মধ্যে, কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মটরের মধ্যে। তারপরে এগুলো আমি তেলে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তারপর ওই পেঁয়াজ কাটা, তেজপাতা, প্রথমে তেজপাতাটা দিয়ে দিলাম, একটু লাল হয়ে যাক তেজপাতাটা। তেজপাতা লাল হয়ে গেছে, পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম, আর লঙ্কা কেটেছি যেটা, ওটা দিয়ে দিলাম। কেন, মশলায় আমার লঙ্কা বাটা আছে বলে ওই জন্য অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো পেঁয়াজ আর তেজপাতাটা একটু লাল হয়ে যাক। তারপর বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, আদা, রসুন, জিরে, ধনে, যেটা আমরা খাই সেই মশলাটাই আমি দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাকে বলেই রেখেছি, আমি একদিন 2 দিনের মশলা আমি একবারে বেটে ফ্রিজে রেখে দিই, যাতে 2 দিন চলে। মশলাটা ভালো করে কষে নিই। দেখো তেল ছেড়ে দিয়েছে, এরকম মশলার তেল ছেড়েছে দেখো বন্ধুরা। তা যে যতটা ঝাল খাবে সেই হিসাবে আমি ঝাল দিলাম। আমরা যেরকম ঝাল খাই সেরকমই ঝাল দিয়েছি বন্ধুরা। মশলাটা ভালো করে ভাজছি। তারপর স্বাদ হিসাবে নুন দিয়ে দিলাম। মশলাটা করে ভালো করে ভেজে নিই। তারপর সেদ্ধ হওয়া মটর ঘুগনিটা দিয়ে দিলাম। দেখো ফুটে গেছে। গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। উপর থেকে কাটা ধনেপাতা দিয়ে দিলাম। আজ আমাদের টিফিনে হবে নাস্তায় ঘুগনি আর রুটি। বর খেয়ে কাজে যাবে, মেয়ে খেয়ে কলেজ যাবে, আর আমরা বাড়িতে খাবো। ভালো করে ধনেপাতাটা মিলিয়ে নিলাম। ফুটে গেলে গ্যাস অফ করে দেবো। দেখো বন্ধুরা, আমি আমলার আচার বানিয়েছি। কোনো দিন আমি আমলার আচার বানাইনি, ইউটিউবে দেখেই বানিয়েছি, জানি না কেমন হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও বন্ধুরা।